যেখানে দেখিবেন কুক সেখানেই দিবেন তুক। এখন আমাদের স্লোগান হবে এটাই, যেখানে কুক দেখবেন, যেই দোকানে কোকা-কোলা দেখা যাবে, পেপসি দেখা যাবে, সেই দোকানকে আমরা বয়কট করব। যেখানে ৯৫% মুসলিম বসবাস করছে, যেটা মুসলিম কান্ট্রি বাংলাদেশ, সেখানে ইসরায়েলদের পণ্য নিয়ে তারা কিভাবে অ্যাডভাইস করতে পারে, কিভাবে তাদের এরকম স্পর্ধা হয়, সেটা আমার বোধগম্য হচ্ছে না। যেখানে এই ইহুদিরা মুসলমানদের শিশু বাচ্চাদেরকে হত্যা করে তারা হাত রঞ্জিত করেছে, হাত মুসলমানদের রক্ত দিয়ে রঞ্জিত হয়েছে, তারা কিভাবে এই ইহুদিদের পক্ষ নিয়ে পণ্য নিয়ে কিভাবে তারা অ্যাডভাইস করতে পারে একটা মুসলমানের ছেলে হিসাবে। কারা করছে? যাদেরকে আমরাই তাদেরকে সেলিব্রিটি বানিয়েছি, বিভিন্ন ছোট পর্দার মাধ্যমে, টিভি চ্যানেলের মাধ্যমে, নাটক সিনেমার মাধ্যমে আমাদের দেশের মানুষরাই তাদেরকে জনপ্রিয়তা বাড়িয়েছে। সম্মানিত দর্শক, এই জন্য আমরাই দায়ী। কিন্তু আমরা চাইলে অনেক কিছুই করতে পারি, যেটা বাস্তব প্রমাণ গতকাল থেকে আজ পর্যন্ত প্রতিবাদ হওয়ার কারণে এখন এই ভিডিওটি আর ইউটিউবে বা ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বা ভিডিওর মাধ্যমে যে অ্যাডভাইস দিয়েছিল, অ্যাড দিয়েছিল, সেটা আর পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, মুসলমানরা চাইলেই সব কিছু করতে পারে। যাদেরকে মাথার উপরে উঠিয়েছে তারা চাইলেই পায়ের নিচেও ফেলে দিতে পারে। হ্যাঁ, এটাই, মুসলমানরা চাইলেই সব কিছু সম্ভব। সো আসুন আমাদের প্রতিবাদ হবে, যেখানেই কুক দেখবেন সেখানেই তুক দিবেন, যেই দোকানেই কুক দেখবেন সেই দোকানকেই বয়কট করবেন। সম্মানিত দর্শক, বলছিলাম ক্রিস্টিয়ানো রোনালদোর কথা। সে একটি ভিডিওর মধ্যে আমরা দেখেছি যে তার কাছে কোকা-কোলা বা কুক আসছিল, সে হাত দিয়ে সরিয়ে দিয়েছিল। একটু চিন্তা করেছেন, সে একটা খ্রিস্টান হবার পরেও সে জানে যে ইসরায়েলদের পণ্য, ইসরায়েলদের হাত মুসলমানদের রক্ত দিয়ে রঞ্জিত, কারণ কোনো ধর্মই প্রশ্রয় করে না মানুষ হত্যা, কোনো ধর্মই প্রশ্রয় করে না। সম্মানিত দর্শক, একটু চিন্তা করুন, ওই ক্রিস্টিয়ানো রোনালদো ওই দিন ওই কোম্পানির প্রায় ৩৫,০০০ কোটি টাকা লস করে দিয়েছিল, সামান্য তার হাত দিয়ে একটু সরিয়ে দেওয়ার কারণে। সে একজন খ্রিস্টান হবার পরেও সে ফিফার এবং পশ্চিমাদের দালালি করে নাই। সে যদি চাইতো ফিফার এবং পশ্চিমাদের দালালি করত, তাহলে সে কোটি কোটি টাকা ইনকাম করতে পারত, কিন্তু সেটা কখনো করে নাই। কিন্তু আফসোসের বিষয় হলো কি, আমাদের দেশে যেখানে ৯৫% মুসলিম বসবাস করছে, সেটা মুসলিম কান্ট্রি, সেখানে তাদের স্পর্ধা হয় কিভাবে যে তারা এরকম ভিডিও, ইসরায়েলদের পণ্য নিয়ে তারা কিভাবে ভিডিও তৈরি করে। আমরা আবার পত্রিকার মধ্যে দেখলাম যে শিমুল শর্মা, সে বলছে যে সে বুঝে শুনেই ভিডিও করেছে বা এদের অ্যাডভাইসটি করেছে। সম্মানিত দর্শক, আসুন আমরা শুধু পণ্যকে বয়কট করলেই হবে না, এদেরকেও বয়কট করতে হবে। এই যে দুইটি, এদের নামও আমি জানি না, এরা যে অ্যাডভাইস করেছে, এদেরকে বয়কট করতে হবে। পাশাপাশি ইসরায়েলদের পণ্যকে আমরা বয়কটের জোর দাবি জানাচ্ছি। এমনকি যারাই বাংলাদেশে এরকম ইসরায়েলদের পণ্য নিয়ে অ্যাডভাইস করবে, সেখানেই আমাদের প্রতিবাদ হবে। আসুন আমরা, মুসলিমরা চাইলেই সব কিছু করতে পারে। মুসলিম হলো বীরের জাতি। আল্লাহ পাক যেন তাদেরকে সঠিক বুঝ দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।